সুস্থ মুরগি সফল খামার। মুরগিকে সুস্থ রাখার জন্য মুরগির ঘর প্রতিনিয়ত পরিষ্কার করা প্রয়োজন, এছাড়া মুরগি অসুস্থ হয়ে পড়তে পারে। আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও চলে এসেছি আমাদের লেয়ারের শেডে। মুরগির ঘরকে পরিষ্কার করতে হবে এবং মুরগিকে খাদ্য এবং পানি সরবরাহ করবে। এই জন্য এসে দেখি একটা মুরগি বাহির হয়ে গেছে খাঁচা থেকে। আমরা তাকে ধরার চেষ্টা করে ধরতে পারিনি। আমরা খাঁচায় ওঠানোর কিছুদিন আগে মুরগির ওজন পরিমাপ করেছিলাম, এরপরে আমাদের আর ওজন পরিমাপ করা হয়নি। আজকে চিন্তা করেছি খাঁচায় ওঠানোর পর মুরগি একটু কম খাচ্ছে, যার কারণে চিন্তা করলাম মুরগির ওজনটা পরিমাপ করা দরকার। দেখি মুরগির কি পরিমাণ অবনতি হয়েছে। আমরা প্রথমে কয়েকটি মুরগিকে ধরে ওজন করার চেষ্টা করলাম। প্রথম যে মুরগিটির ওজন করেছি ওই মুরগিটির ওজন আগের মতোই আছে, একটু বাড়েওনি কমেওনি। পরবর্তী আরো 2-4টা মুরগির ওজন করে বুঝতে পারলাম মুরগির ওজন খুব একটা বাড়েনি, তবে অবনতি হয়েছে বললে ভুল হবে, কারণ মুরগির ওজন কমে যায়নি। এতে বুঝতে পারলাম মুরগি স্বাভাবিক অবস্থানে আছে এবং মুরগির অগ্রগতি হবে ইনশাআল্লাহ। এরপরে দেখলাম মুরগির ঘর আজকে পরিষ্কার করা হয়নি, তাই আমরা মুরগির ঘর পরিষ্কার করার কাজ শুরু করে দিলাম। একদিন মুরগির ঘর পরিষ্কার না করলে কিন্তু দ্বিতীয় দিন পরিষ্কার করতে গেলে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে, তাই আমরা প্রতিনিয়ত ঘর পরিষ্কার রাখার চেষ্টা করি, এতে মুরগিগুলো সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো খুবই সুস্থ আছে। খাঁচায় ওঠানোর আগ থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের মুরগির রোগ জীবাণু খুব একটা বেশি হয়নি বললে চলে। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এরপরে আমরা মুরগির ঘরটা ভালোভাবে পরিষ্কার করে সবগুলো বিষটা আমাদের পুকুরে ফেলে দিয়েছি আলহামদুলিল্লাহ। লিটার ম্যানেজমেন্ট কিন্তু খামারের অনেক গুরুত্বপূর্ণ একটা ধাপ। লিটার ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে না পারলে কিন্তু খামার পরিচালনা করাই অসম্ভব হয়ে যায়। আপনারা যারা খামারে আছেন তারা অবশ্যই মুরগি খামার করার আগে আপনারা লিটার ম্যানেজমেন্টের পরিকল্পনা করে কাজ করবেন, এতে কিন্তু আপনারা খুবই স্বাচ্ছন্দ্যে খামার পরিচালনা করতে পারবেন। অন্যথায় কিন্তু বিপাকে পড়তে হবে এবং আপনার খামার চালাতে কিন্তু হিমশিম খেতে হতে পারে। তাই আপনারা খামার করার আগেই আপনারা লিটার ম্যানেজমেন্ট, লিটার কোথায় ফেলবেন সেই ব্যবস্থাটা আগে করে রাখবেন, এতে কিন্তু আপনাদের ভালো হবে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।